শেষ পর্যন্ত ফাইনাল কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল না, তাই না? আমার মনে হয় এত লম্বা টুর্নামেন্টের মূল ব্যাপার হলো যে সেরা দলটি শেষ পর্যন্ত শীর্ষে থাকবে। আর আমার মনে হয় না খুব বেশি মানুষ আছে যারা এটার সাথে দ্বিমত পোষণ করবে। Given Pakistan's exit from the World Cup, it's a different format. How do you want the boys to go about the business? What are the basic areas that you want to touch upon? Look, it's an exciting group. দেখুন, এটি রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে কিছু নতুন মুখ আছে যারা শাহিনসে ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। একটি দল হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সাথে দ্রুত মানিয়ে নেওয়া। আমাদের সামনে যাই আসুক না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের নিজেদের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো একটি দল আমাদের আছে। আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজ অসাধারণ ছিল। আমরা দুটি সিরিজই খুব বড় ব্যবধানে জিতেছি। অসাধারণ ক্রিকেট খেলেছি, টপ অর্ডারে রান পেয়েছি, যা সবসময় সাহায্য করে। আর এই সিরিজেও নতুন খেলোয়াড়দের জন্য একই কাজ করার চ্যালেঞ্জ থাকবে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আমার মনে হয় এটা কন্ডিশনের উপর নির্ভর করবে। আমি এখানে অতীতের তুলনায় স্কোয়ারে অনেক বেশি ঘাস দেখছি, তো সেটা কেমন আচরণ করে এবং মাঝের ওভারগুলোতে স্পিনের চেয়ে সিম বেশি হবে কিনা তার উপর নির্ভর করছে। অবশ্যই আমরা মনে করি আমাদের মাঝের ওভারগুলোর জন্য যথেষ্ট ভালো স্পিনার আছে এবং যদি সুযোগ থাকে তবে আমরা অবশ্যই উইকেটের সুযোগ তৈরি করতে পারবো। তবে এটি অনেকটাই পিচের উপর নির্ভর করবে। This is the new series and this is the one day game. Do you think you will beat Bangladesh level? Oh, look, of course we can, but হ্যাঁ, দেখুন, অবশ্যই আমরা পারি বাংলাদেশকে 3-0 ব্যবধানে হারাতে, কিন্তু আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদের বিশেষ সম্মান করি। আবারও বলছি, এখানকার কন্ডিশন টি-20 সিরিজের তুলনায় অনেক ভিন্ন হবে। সেখানে বাউন্স খুব একটা ধারাবাহিক ছিল না এবং সারফেসটা বেশ গড়পড়তা ছিল। এখন এটা আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এবং আমার মনে হয় দুই দলই ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি 50 ওভারের ক্রিকেট খেলেছে, তাই আমাদের এই দীর্ঘ ফরম্যাটের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে হবে। adjustment really quickly to the longer format. Last time you were here, you criticized the wicket. You haven't seen this sort of wicket in international matches. You haven't played in this sort of wicket. Are you expecting some better wickets this time? Without doubt, yeah. I mean, নিঃসন্দেহে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটা অবশ্যই আগের চেয়ে ভালো পিচ এবং ঘাসও ভালো দেখাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানকার পিচ বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ছিল না। তবে আমরা বিপিএলেও দেখেছি যে এখানকার পিচগুলো অনেক ভালো ছিল। মনে হচ্ছে অনেক বেশি ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় দুই দলই এতে উপকৃত হবে। দুই দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে চায়। এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছে। আমার মনে হয় না নির্দিষ্ট কাউকে বাদ দেয়া হয়েছে। আমি যেমনটা বলেছি, এটি আমাদের জন্য তরুণ প্রতিভা দেখার একটি দারুণ সুযোগ। বছরে আমরা খুব কম সুযোগ পাই বেশ কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড়কে সুযোগ দেওয়ার। আমরা বড় ইভেন্টের দিকে এগুচ্ছি, কেবলই শুরু করেছি। তো এখানে কতজন খেলোয়াড়ের অভিষেক হবে তা নির্ভর করছে। এমন অনেক খেলোয়াড় আছে যারা অনেক দিন ধরে সার্কিটে আছে এবং এই সুযোগের অপেক্ষায় ছিল, যেমন সাহিবজাদা ফারহান টি-20 বিশ্বকাপে ভালো করে এবং ঘরোয়া ক্রিকেটে 50 ওভারের ম্যাচও ভালো খেলে নিজের জায়গা করে নিয়েছে। শামিল হোসেন একজন রোমাঞ্চকর প্রতিভা। সে ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। লিস্ট এতে সে অসাধারণ ছিল এবং শাহিনসের হয়েও ভালো করেছে। এই নামগুলো আগে সেভাবে দেখা যায়নি এবং এই সিরিজে তাদের দেখানোর সুযোগ আছে যে তারা কতটা ভালো। Mars Sadakat has been on the fringes for a while, so these are names that you haven't been able to see, and it's an opportunity for them to show how good they are in the series.